নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ২৬ জুন ২০২৪ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো এখতিয়ার বহির্ভূত কাজকর্ম মন্ত্রীর পদত্যাগ দাবি সিপিআইএমএলের। এখানে বলা হচ্ছে, এখতিয়ার ও আইন বহির্ভূত কাজের জন্য রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগ দাবি করল সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটি। মঙ্গলবার দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার এক বিবৃতিতে এই দাবি জানিয়ে লিখেন, ঊনকোটি জেলার কৈলাস শহরের জগন্নাথপুর চা বাগানের জমি উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস চা বাগানের ম্যানেজারকে লেখা চিঠিটি রাজ্যের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই চিঠির বয়ান দেখে রাজ্যের জনগণের সঙ্গে আমরাও বিস্ময় প্রকাশ করছি। এই ধরনের চিঠি লেখার এখতিয়ার একমাত্র প্রশাসনের কর্তা ব্যক্তিদেরই রয়েছে এবং এটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। এই চিঠিতে উল্লেখিত মন্ত্রীর বক্তব্য সম্পূর্ণরূপে সরকারি রীতিনীতি, এখতিয়ার ও আইন বহির্ভূত। এই ধরনের আইন বহির্ভূত বক্তব্যের কারণে রাজ্য মন্ত্রী পরিষদের সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং রাজ্যের মান সম্মান ভুলুণ্ঠিত হয়েছে। দেশে প্রচলিত টি গার্ডেন ল্যান্ড অ্যাক্ট, ডিটি অ্যাক্ট 1953, দি ইন্ডিয়ান টি কন্ট্রোল অ্যাক্ট 1938 অনুসারে চা বাগানের জমি অন্য কোনো সরকারি কাজে ব্যবহার করা যায় না। প্রচলিত আইন সংশোধন ও রাজ্য মন্ত্রিসভার বিধিবদ্ধ সিদ্ধান্ত ছাড়া কোনো প্রশাসনিক আধিকারিকও এই ধরনের চিঠি দিতে পারেন না। দেশের বিভিন্ন রাজ্য সরকার আইন সংশোধন করে চা বাগানের কোম্পানির অধীনে চলছে। সারা রাজ্যে মনুবেলি চা বাগান সহ লক্ষ্মীতি কোম্পানির 6টি চা বাগান রয়েছে। জগন্নাথপুর চা বাগান এলাকায় যারা এই কাজ করেছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে কৈলাস শহর মনুবেলি চা বাগানের শ্রমিকরা বাগানের অফিসের সামনে একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়। এই প্রতিবাদ সভায় প্রচুর সংখ্যক বাগান শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের একটাই দাবি, চা বাগানে তাণ্ডব চালানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে, নতুবা প্রয়োজনে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার স্বার্থে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।